বাচ্চা নিচ্ছেন না কেন, ডিভোর্স হলো কেন? ভক্তদের এমন একের পর এক ব্যক্তিগত প্রশ্নের বাণী বিদ্ধ হয়ে এবার আর চুপ থাকলেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সরাসরি লাইভে এসে আঙুল উঁচিয়ে বুঝিয়ে দিলেন কারো বেডরুমের খবর নেওয়াটা মোটেও কৌতূহল নয়, বরং চরম অভদ্রতা। গত কয়েক বছরে পর্দার কাজের চেয়েও প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা বেশি হয়েছে। বারবার বিতর্ক আর সমালোচনার মুখে পড়লেও এবার যেন ধৈর্যের ভাত ভেঙেছে তার। সম্প্রতি এক ভার্চুয়াল আড্ডায় ভক্তদের শিষ্টাচার শেখানোর পাশাপাশি নিজের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে প্রথাগত ধারণাগুলোকে একহাত নিয়েছেন এই জনপ্রিয় তারকা। লাইভের শুরুতেই প্রভা অনুরোধ করেছিলেন যেন তাকে কেবল কাজের বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু নেটিজেনদের ওটি উৎসাহ যখন সীমা ছাড়িয়ে গেল তখনই পাল্টা আক্রমণ করলেন তিনি। লাইভ আড্ডার মাঝপথে এক ভক্ত যখন সরাসরি তার বিয়ের তারিখ জানতে চান তখন প্রভা বিরক্তি চেপে না রেখে বলেন, আচ্ছা একটু থামছি, এই প্রশ্নটার উত্তর দেব। আপনাদের এই প্রশ্নগুলো যে একটা ব্যাড ম্যানার্স সেটা কি আপনারা জানেন? আমি তো একটা রক্ত মাংসের গড়া মানুষ, একটা স্বাভাবিক মানুষ। ওপরওয়ালা যদি লিখে রাখেন তাহলে অবশ্যই বিয়ে হবে। প্রভা মনে করিয়ে দেন যে কারো ডিভোর্স বা ব্যক্তিগত জীবনের জটিলতা নিয়ে প্রশ্ন করাটা শুধু অভদ্রতা নয়, এটি অত্যন্ত পীড়াদায়কও বটে। বিয়ের পরিকল্পনা নিয়ে প্রভার দৃষ্টিভঙ্গি বেশ স্পষ্ট ও আধ্যাত্মিক। তার মতে জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি বিষয় মানুষের ইচ্ছাধীন নয়। তিনি বলেন বিয়ে আল্লাহর লেখা, সেই হিসেবে প্রশ্নটা কি অপ্রাসঙ্গিক নয়? একটা বয়সের পর বাবা মায়ের পক্ষ থেকেও এই ধরনের প্রশ্ন করার সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তিনি আরও যোগ করে বলেন, পৃথিবীর প্রতিটি মানুষই একটি গোছানো সংসার চায়, কিন্তু সেটা যদি কাঙ্ক্ষিত সময় না হয় তবে বুঝতে হবে সৃষ্টিকর্তা হয়তো তার মঙ্গলের জন্যই তা দেরিতে দিচ্ছেন। এখানে মানুষের নিজের কোনো হাত নেই। ক্ষোভ প্রকাশ করে প্রভা বলেন, অনেক সময় মানুষ বুঝে না বুঝে এমন প্রশ্ন করে যা একদিকে অভদ্রতা, অন্যদিকে ভীষণ কষ্টদায়ক। এটা আপনারা অনেকেই বোঝেন না। নেটিজনদের ক্রমাগত ট্রোল আর ব্যক্তিগত আক্রমণ যে একজন শিল্পীকে কতটা মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে, প্রভার কথায় সেই আর্তনাদি ফুটে উঠেছে। ব্যক্তিগত জীবনে বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে প্রভা এখন তার ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। বর্তমানে তিনি একটা কর্পোরেট চাকরির পাশাপাশি নিয়মিত নাটকের শুটিং চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য যে গত বছর প্রভার ক্যারিয়ারে একটা বড় মাইলফলক যোগ হয়েছে। তিনি নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। সামনে তাকে বড় পর্দায় দেখা যাবে দুই পয়সার মানুষ ও দেনা পাওনা শিরোনামের দুটি সিনেমায়। অভিনয়ের দীর্ঘ অভিজ্ঞতাকে এবার তিনি রূপালী পর্দায় মেরে ধরতে চান। কাজ আর নিজের ব্যক্তিগত সত্তাকে আলাদা রেখে প্রভা এখন শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার নেশায় বিভোর। সাদিয়া জাহান প্রভার এই সাহসী জবাব কেবল প্রভার একার কথা নয়, বরং এটি সেসব মানুষের প্রতিনিধি যারা প্রতিনিয়ত সমাজের বিয়ের চাপ ও কৌতূহলের শিকার হন। ব্যক্তিগত গোপনীয়তার সংবাদ বজায় রেখে একজন শিল্পীকে শুধু তার কাজ দিয়ে বিচার করা দর্শকের প্রধান দায়িত্ব ও কর্তব্য।